রাজুলাম মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য সাহাবীকে ডাকতে বলেন, এই সাহাবী ভালো করে শোনো, তুমি একজন কৃষক সাহাবী, তুমি কৃষি কাজ করো, আর এই কৃষি কাজ করার মাধ্যমে তুমি তোমার সংসার পরিচালনা করো, তোমার বিবি বাচ্চাদেরকে পরিচালনা করে থাকো। তুমি আমার কাছে জানতে চেয়েছো জান্নাতের ভিতরে আল্লাহ কৃষি কাজের সুযোগ করে দিবেন কিনা। আল্লাহর নবী তখন ওই সাহাবীকে বলতেছেন, এই সাহাবী, জান্নাতের ভিতরে এক আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন। ইস্তাআজানা রাব্বাহু ফিজ জারঈ। আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইয়া বলেন, আল্লাহ আমি জান্নাতের ভিতরে কৃষি কাজ করতে চাই। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলেন, ফাকালা লাহু আলাস্তু ফীমা শি'তা। এই বান্দা, তুমি জান্নাতের ভিতরে কৃষি কাজ করতে চাও কেন? জান্নাতের ভিতরে তুমি বাগান করতে চাও কেন? আমি আল্লাহ তোমাকে কি তোমার চাহিদা অনুযায়ী ফল ফ্রুট দেই না? এই বান্দা, তোমার অন্তরে যখন ফল খাওয়ার চাহিদা হয়, ফল খাওয়ার চাহিদা হইলে ফলের ব্যবস্থা করে দেয় কে? আরো জোরে বলেন। জান্নাতের ভিতরে বান্দা ফল খাওয়ার চাহিদা হবে, হইতে দেরি হয়, ওই বান্দার সামনে ফল আইসা হাজির। আল্লাহ বলেন, আলাস্তু ফীমা শি'তা। এই বান্দা, আমি আল্লাহকে তোমার চাহিদা অনুযায়ী তোমাকে দেই না। তোমার মনে যা চায় আমি আল্লাহকে সেটা তোমার সামনে উপস্থিত করি না। বান্দা বলেন, আল্লাহ এটা তো সত্য, আমার সামনে সবকিছু উপস্থিত করা হয়, ওয়ালাকিন্নি, কিন্তু আমার মনে চায়, আমি উহিব্বু, ওয়ালাকিন্নি উহিব্বু আন আজরা, আমি পছন্দ করি, ভালোবাসি, যেহেতু আমি দুনিয়াতে কৃষি কাজ করতাম, আর এই কৃষি কাজ করাটা আমার মনের প্রশান্তর মাধ্যম, অতএব আমি মনকে প্রশান্ত করার জন্য, আত্মাকে প্রশান্ত করার জন্য জান্নাতের ভিতরে আমি কৃষি কাজ করতে চাই। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে কৃষি কাজ করার জন্য সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যে ওই বান্দা কেমন করে কৃষি কাজ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে অনুমতি দেওয়ার সাথে সাথে বান্দা একটা বীজ বপন করবে। ওটা করার সাথে সাথে চোখের পলক ফেলতে না ফেলতেই দেবে গাছ বিশাল বড় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো অনেক বড় হয়েছে। বড় হওয়ার পরে ওই গাছে ফল আসছে, ফল আইসা মুহূর্তের ভিতরে ওটা পেকে গিয়েছে। জান্নার বান্দা সাথে সাথে কাটবেন, কাটার পরে আবার বপন করবেন, আবার ওটা 1 মিনিটের ভিতরে ওটা গাছ বড় হয়ে ফল পেকে গিয়ে আবার ওই বান্দা কাটা শুরু করবে। এরকম বান্দা সব সময় শুধু চাষ করবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কি দেন? বান্দাকে তার চাহিদা অনুযায়ী, সে যদি চায় আমি জান্নাতের ভিতরেও চাষ করব, এজন্যই আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন যে আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য জান্নাতের ভিতরে খেজুর এবং আঙ্গুরের বাগান তৈরি করে রেখেছি।